আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি ভিডিওগুলোতে জানতে চেয়েছেন আমরা আমাদের এই গরুগুলোকে কি ধরনের খাবার দিয়ে থাকি। তো আমরা আমাদের এই গরুগুলোকে প্রতিনিয়ত কি ধরনের খাবার খাইয়ে থাকি এবং কতটুকু পরিমাণে খাবার খাইয়ে থাকি সেই বিষয়টি মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা আমাদের খামারে একান্তই যে খাবারগুলোকে ব্যবহার করি সেগুলোকে মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা সম্প্রতি ভিডিওগুলোতে দেখেছেন আমরা কিছু ষাঁড় গরু সংগ্রহ করতেছি আমাদের সামনের কুরবানি ঈদকে টার্গেট করে, এবং এর পাশাপাশি আগে থেকে আমাদের খামারে একটা গাভী এবং এই গাভীটির একটা বাচ্চা ছিল, যে গরুটিকে মূলত আমরা শুধুমাত্র আমাদের দুধের চাহিদা মেটানোর জন্য আমরা এতদিন আমাদের শখের বসে পালন করেছি। এর পাশাপাশি আমাদের গাভীটি যে বাচ্চাটি দিত এই বাচ্চাটিকে আমরা 2 থেকে 3 বছর পালন করে এই বাচ্চাটিকে আমরা সবাই মিলে আমরা কুরবানিতে দিতাম। তো আলহামদুলিল্লাহ এবারও আমাদের গাভীটির একটা বাচ্চা আছে, যে বাচ্চাটির বয়সও মোটামুটি 2 বছর হয়ে গেছে। তো আমরা পরিকল্পনা করতেছি আমরা যে গরুগুলোকে সংগ্রহ করতেছি সামনের কুরবানি ঈদকে টার্গেট করে এই গরুগুলোর সাথে আমাদের বাসায় যে ষাঁড় গরুটি আছে এই গরুটিকেও আমরা মোটা তাজা করে সামনের কুরবানি ঈদে বিক্রি করে দিব। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের যে গাভী গরুটি ছিল এই গাভী গরুটিও প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি সে বাচ্চা দিবে। তো এখন আমরা আমাদের এই গরুগুলোকে কি ধরনের খাবার খাইয়ে থাকি এবং দিনে কতবার এই গরুগুলোকে খাবার খেতে দেই এবং কি কি খাবার খেতে দেই সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যেহেতু আমরা আমাদের এই গরুগুলোকে শুধুমাত্র আমাদের শখের জায়গা থেকে এতদিন পালন করেছি, এজন্য আমরা গরুগুলোকে যে খাবারগুলোকে খাইয়েছি এতদিন তার কোনো হিসাব আমাদের ছিল না। আমরা সবসময় চেষ্টা করতাম এই গরুগুলোকে ভালো মানের খাদ্য সরবরাহ করতে, কিন্তু আমাদের যে কি পরিমাণ খরচ হচ্ছে সেই হিসাবটা আমরা কখনোই করতাম না। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারটিকে বাণিজ্যিকভাবে শুরু করেছি, এজন্য আমাদের এই গরুগুলোকে কিন্তু নিয়ম মেনে এবং আমাদের খরচ বুঝে আমাদের গরুগুলোকে খাওয়াতে হচ্ছে। তাছাড়া এখন যদি আমরা আমাদের এই গরুগুলোকে নিয়ম না মেনে এবং সঠিক উপায়ে খাবারগুলোকে না দিই তাহলে কিন্তু আমাদের এই গরুগুলো বেশি মোটা তাজা হবে না এবং এর পাশাপাশি কিন্তু আমাদের অনেক বেশি খরচ হয়ে যাবে। তাতে করে দেখা যাবে আমরা এত কষ্ট করে গরু পালন করার পরেও আমাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এজন্যই মূলত আমরা আমাদের এই গরুগুলোকে এখন যে খাবারগুলোকে দিয়ে থাকি সে খাবারগুলোকে নিয়ম মেনে এবং সঠিক উপায়ে এবং খরচ বুঝে গরুগুলোকে খাবার খাইয়ে থাকি, যাতে করে আমাদের এই গরুগুলো খাবার খাওয়ানোর পিছনে আমাদের খরচ কিছুটা কম হয় এবং আমাদের গরুগুলো ঠিক মতো বৃদ্ধি পায়। তো আমরা মূলত আমাদের এই গরুগুলোকে দিন 2 বার খাবার দিয়ে থাকি। তো আমরা আমাদের এই গরুগুলোকে দিন 2 বার খাবার দেওয়ার ক্ষেত্রে সকালবেলা যে খাবারটি দেই এই খাবারটি খুব সকাল সকাল দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা আমাদের এই গরুগুলোকে সকালে 8টা থেকে 9টার মধ্যে আমরা আমাদের এই গরুগুলোর খাবারগুলোকে দিয়ে দেই এবং বিকালের খাবারটি 4টা বা 5টার মধ্যে আমরা আমাদের গরুগুলোকে দিয়ে দেই। এছাড়া আমরা আমাদের এই গরুগুলোকে বিকালে খাবার দেওয়ার ক্ষেত্রে এই খাবারগুলোকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে এই গরুগুলো সারা রাত ধরে এই খাবারগুলোকে খেতে পারে। তো আমরা আমাদের এই গরুগুলোকে 2 বেলায় খড় এবং তার সাথে পানি এবং পানির সাথে কিছু দানাদার খাবার দিয়ে গরুগুলোকে খেতে দেই। তো আমরা আমাদের এই গরুগুলোকে খড় দেওয়ার ক্ষেত্রে আমরা মেশিন দিয়ে আগে থেকে যে খড়গুলোকে কেটে রাখি এই 1 বস্তা পরিমাণ খড় 2টা গরুকে আমরা ভাগ করে দেই। তো যেহেতু আমাদের খামারে মোট 5টা গরু আছে, এখানে আমাদের 2 বস্তা বা 2.5 বস্তার মতো খাবার আমাদের প্রতিদিন প্রতিবেলায় আমাদের গরুগুলোকে দিতে হয়। এছাড়া আমরা আমাদের এই গরুগুলোকে খড় দেওয়ার ক্ষেত্রে আমরা খড়গুলোকে কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে এরপরে এই গরুগুলোকে খড় খেতে দেই। যেহেতু এই গরুগুলো শুধুমাত্র পানিতে ভিজানো খড় খায় না, এজন্য আমাদের এই খড়গুলোর সাথে কিছু পরিমাণ সরিষার খোল, এর পাশাপাশি কিছু পরিমাণ পালিশ এবং ভুসি আমাদের এই খড়গুলোর সাথে মিশিয়ে এই গরুগুলোকে খেতে দিতে হয়। তাতে করে দেখা যায় আমাদের এই গরুগুলো ভালো পরিমাণ খড় খায়। জানি না অন্যান্য খামারে এই গরুগুলোকে তারা কিভাবে খড় খাইয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু এই গরুগুলোকে পানি দিয়ে খড় ভিজিয়ে এরপরে খোল মিশিয়ে এই গরুগুলোকে খড়গুলোকে খেতে দেই। এই সরিষার খোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তৈলাক্ত পদার্থ থাকে যা গরুর শরীরকে মসৃণ করে। আর আমরা আমাদের গরুগুলোকে দানাদার খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু 2 ভাবে দানাদার খাবার দিয়ে থাকি। প্রথমত পালিশ, গমের ভুসি, ভুট্টা ভাঙা এইগুলোকে আমরা একসাথে মিশিয়ে রান্না করে পায়েস বানিয়ে এই গরুগুলোকেই আমরা খেতে দেই। এক্ষেত্রে আমরা এই পায়েসগুলোকে দেওয়ার ক্ষেত্রে গরুগুলোকে অল্প একটু পানির মধ্যে এই পায়েসগুলোকে দেই, তাহলে গরুগুলো এই পায়েসগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। এর পাশাপাশি আমরা গরুগুলোকে যে মোটা তাজাকরণের জন্য যে ফিডটি আছে এই ফিডটিকে আমরা দিয়ে থাকি। তো এই ফিডগুলোকে গরুগুলোকে খাওয়ানোর ক্ষেত্রে আমরা আগে থেকে কিছুক্ষণ এই ফিডগুলোকে ভিজিয়ে রাখি, এরপরেই মূলত এই ফিডগুলোকে পানির সাথে মিশিয়েই গরুগুলোকে খেতে দেই। তো যেহেতু আমরা আমাদের এই গরুগুলোকে প্রথম নিয়ে এসেছি এবং আমাদের এই খাবারগুলোর সাথে অভ্যস্ত করতেছি, এজন্য আমরা আমাদের এই গরুগুলোকে দিন 1 কেজি করে এই দানাদার খাবারগুলোকে দিয়ে থাকি। এক্ষেত্রে পায়েস রান্না করে দিন 1 কেজি এবং এই ফিডগুলোকে দিন 1 কেজি, এই গরুগুলোকে 2 বার ভাগ করে আমরা গরুগুলোকে খাইয়ে থাকি। এবং এই গরুগুলো যখন এই খাবারগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু লাইফ ওয়েট অনুযায়ী এই গরুগুলোর খাবার আমরা আস্তে আস্তে বৃদ্ধি করব। আর আমরা আমাদের এই গরুগুলোকে পানি খাওয়ানোর ক্ষেত্রে ষাঁড় গরুগুলোকে তুলনামূলক কম পানি খেতে দেই এবং গাভী গরুগুলোকে বেশি পরিমাণ পানি খেতে দেই। এক্ষেত্রে আমরা আমাদের ষাঁড় গরুগুলোকে প্রতিবার 10 লিটার করে মোট 20 লিটার করে দিন পানি খেতে দেই এবং গাভী গরুগুলোকে 15 লিটার করে মোট 30 লিটার পানি আমরা এখানে গরুগুলোকে খেতে দেই। তো গাভী গরুগুলোকে যেহেতু প্রেগনেন্ট থাকে এবং দুধ দেয়, এজন্য এই গাভী গরুগুলোকে বেশি পরিমাণ পানি দিতে হয়। তো এতক্ষণ আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলো কিন্তু মূলত একান্তই আমরা আমাদের খামারে ব্যবহার করে থাকি। তো এখন আপনি আপনার গরুকে কি ধরনের খাবার খেতে দেবেন সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন, না চাইলে কিন্তু ফলো নাও করতে পারেন। তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের এই খামারের মধ্যে বরকত দান করে। আসসালামু আলাইকুম।